বন্ধুরা, আজকে আমি কচুরির তরকারি করে দেখাবো। দোকানে পাওয়া যায় যে কচুরির সঙ্গে তরকারিটা দেয়, সেটা খুব খেতে ভালো লাগে। আমি ওরকমই রান্না করব। একটা ছোট আলু 4 ফালি করে কেটে নিয়েছি, দেখুন। কেটে ধুয়ে আমি একটু সেদ্ধ করে রেখেছি। আর এতে দেবো ওই যে আদা কুচিয়ে রেখেছি, এটা আদা বাটা দেব, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দেব বেটে। আর তেলে দেবো 5 ফোড়ন আর তেজপাতা আর হলুদ আর এই ধনের গুঁড়ো। আলুর তরকারি বানানোর জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আগে তেজপাতাটা দিয়ে দিলাম তেলের উপরে। তারপরে 5 ফোড়ন নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি তেলের উপরে। টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমি আর একটু জল দেবো। ঢাকনা দিয়ে দেবো।
আলুগুলো একটু ভেঙে ভেঙে দিই, এরকমই হয় কচুরির তরকারি। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা দিয়ে দিলাম। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে। বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আমার তরকারি হয়ে গেছে দেখুন। কচুরির তরকারি আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার আলুর তরকারি হয়ে গেছে কচুরি দিয়ে খাওয়ার মতো। চোকলা শুদ্ধ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন।